ফেসবুকে একটা ফটো কার্ড দেখলাম। তো ফটো কার্ডের বিষয়বস্তুটা দেখে আমার কাছে বিশ্বাস্য মনে হচ্ছে না, একেবারেই বিশ্বাস্য মনে হচ্ছে না। কারণ এটা মানে এটা চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতো। ফেসবুকে এরকম ফটো কার্ড তো অনেকে যে এডিট মেডিট করে বানায় টানা ছাড়ে না, এই জন্য এগুলোকে নির্ভরযোগ্য মনে করা যায় না। কিন্তু তারপরও কথা হলো যে ঘটনা সত্য হলো, হতেও পারে, মানে সম্ভাবনা হালকার উপরে নিয়ে এর উপরে একটা বক্তব্য আমি দিতে চাচ্ছি। তো ঘটনা হচ্ছে যে বৈশাখী শোভাযাত্রায় জামায়াতের নেতাকর্মীরা, ভাই এইটা তো কেমন হলো যে জামায়াতের ফতোয়াই হলো এই বৈশাখী এই শোভাযাত্রায়, তারপরে ওই যে নানা রকম পশু পাখির মুখোশ টুকোশ বানায়, তারপরে ঢোল মানে ঢোল টোল বাজিয়ে, তাই না, অনেকে আবার সং সেজে এই মিছিল করে, মানে আনন্দ উচ্ছ্বাস করে আর কি। এমনিতেই তো বাংলাদেশে এই বিগত কয়েক দশকে হুজুরদের উচ্চারণায় এবং তাদের ব্যাপক প্রচারণায়, ইসলাম ধর্ম প্রচারণায় মানুষের মধ্যে তো এমনিতেই ভয় ঢুকে গেছে। তারা তো এখন কোনো আনন্দ বা বিনোদনে অংশ নিতে এখন ভয় পায়। তো তারপর এই যে এই পয়লা বৈশাখ, এখানে দেখলাম যে বেশ সাড়ম্বর এটা পালন করছে বাংলাদেশ। হঠাৎ করে বুঝলাম না, মানে ওই ঘরের মধ্যে থেকে আর নিরানন্দ জীবন কাটাতে বিনোদনহীন জীবন কাটাতে হঠাৎ করে কি এরা নিজেদেরকে আবিষ্কার করলো নাকি? এভাবে আর তো আর হয় না। তো যেহেতু এইটার একটা শক্তি আছে, বাঙালি তো আফটারঅল বাংলাদেশের মানুষ তো প্রচণ্ড রকমভাবে এখন ধর্মোন্মাদ হয়ে গেল। ওই যে রক্তের মধ্যে আবার পয়লা বৈশাখী মেলার যে আনন্দ উল্লাস, যে বিনোদন, এটাও তো মানুষ চায়। মানুষ তো খালি ধর্মকর্ম করে বাঁচতে চায় তা তো না। তো এখন এইটা দেখে কিনা জনগণকে খুশি করার জন্যে কিনা জামায়াত ইসলাম এই কাজটা করছে নাকি? আসলে কি ঘটনা সঠিক? জামায়াত ইসলাম কি আসলেই কি এই পয়লা বৈশাখ উপলক্ষে তারা কি এরকম মিছিল করছে? আমার কিন্তু এখনও বিষয়টা মানে বিশ্বাস হচ্ছে না। তবে যদি করে, এটা খুব বেশি আশ্চর্য হওয়ারও কোনো মানে কারণ দেখি না। কারণ ওরা তো মনে করে যে সামনে যখন ইলেকশনটা হবে তখন ক্ষমতায় যাবে। আবার ওদের নেতারা ওই ইলেকশনের আগে বলছিল কি যে যদিও তারা ইসলামী আদর্শ ভিত্তিক রাজনীতি করে, কিন্তু ক্ষমতায় গেলে তারা নাকি বাংলাদেশে শরিয়া চালু করবে না। এটা আবার কোন ধরনের কথা ছিল এটা আমি আজও বুঝতে পারি নাই। এরা রাজনীতি করে ইসলামের আদর্শের, এবং ওদের লক্ষ্য উদ্দেশ্যই হলো বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করা, মানে শরিয়া কায়েম করা। তারপর ইলেকশনের আগে বলছে যে ক্ষমতায় গেলে তারা শরিয়া কায়েম করবে না, যদিও তা তো কাজ হয়নি। পাবলিক তাদেরকে ভোট দিয়ে ক্ষমতা আনে নাই। এখন ওই আপাতত তো যেটা শুনি, আওয়ামী লীগের উপরে যে একটা নিষেধাজ্ঞার খাড়া ছিল, এটা নাকি একেবারে সংসদে পাশ টাস করে ফেলছে বিএনপি। এটাই বুঝলাম না যে বিএনপি কাজটা করলো কী করে। তো যদি এই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে আগামীতে যে ইলেকশন হবে তাহলে সেখানে এই জামায়াত বিপুল ভোট পেয়ে ক্ষমতায় চলে যাবে, এরকমই হয়তো মনে করে। এবং এই জন্য তারা হয়তো তাদের একটা উদার ভাব এই মানুষের সামনে তুলে ধরার জন্যেই এই পয়লা বৈশাখীর এই মিছিল করে থাকতে পারে। অর্থাৎ জনগণের কাছে তারা বার্তা দিতে চাচ্ছে, যদিও তারা ইসলামী আদর্শের রাজনীতি করে, বাট তারপরও ইন রিয়ালিটি তারা বস্তুত উদার গণতান্ত্রিক পন্থাই অবলম্বন করবে। এবং সেই হেতু তারা এই বৈশাখী শোভাযাত্রা অংশ নিল নাকি। তবে এখন একটা ইন্টারেস্টিং কথা বলি। আমি কিন্তু অনেক সময় বলি যে এই 17 বছর ধরে, আজকে থেকে অর্থাৎ 1.5 বছর আগে, 16-17 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। আওয়ামী লীগের আমলেই বাংলাদেশের মানুষ কিন্তু সবচাইতে বেশি ধর্মান্ধ হয়েছে শেখ হাসিনার খুবই ভুল পদক্ষেপের কারণে। যেখানে তার আমলে বাংলাদেশের মানুষ হতে পারত উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, সেখানে সেই লাইনে না গিয়ে হুজুর তোষণ, ইসলাম তোষণ এইগুলো করে, অর্থাৎ যে কাজ রাষ্ট্রের না সেই কাজটা শেখ হাসিনা করে বাংলাদেশের মানুষকে সবচাইতে বেশি ধর্মোন্মাদ বানিয়েছে। কথা তো আমি বারবার বলি, তাই না? এবং আরও একটা কথা আমি কিন্তু বলি, সেটা হলো আমার দৃষ্টিতে আমি দেখেছি এই জামায়াত ইসলামের লোকজন যত না কট্টর, অর্থাৎ ইসলামের দিক দিয়ে ধর্মীয়ভাবে যতটা না কট্টর এবং ধর্মোন্মাদ,
আওয়ামী লীগের লোকজন কিন্তু তার সহিত কট্টর এবং ধর্মোন্মাদ। আপনি বাংলাদেশে দেখবেন না যে বিএনপি অথবা জামায়াত ইসলামের কোনো লোক কোনো হিন্দুকে মালায়ন বলে ডাকে না, এগুলো আপনি সচরাচর আপনি শুনবেন না, আদৌ শুনবেন না। ওরা এ ব্যাপারে কিন্তু বেশ সতর্ক। বাট আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু হিন্দুদেরকে একেবারে প্রকাশ্যে মালায়ন বলে ডাকতো, বুঝতে পারছেন? এবার এটা তো গেলো 1 নম্বর। আর নাম্বার 2, এটা আমার ব্যক্তিগত আমি দেখছি যে দেখেন যে এমনি বাংলাদেশের মানুষকে ধর্মোন্মাদ করার যাবতীয় প্রকল্প শেখ হাসিনা গ্রহণ করেছিল, আবার অ্যাট দ্য সেম টাইম পয়লা বৈশাখ পালন করার জন্যে সে কিন্তু ওই যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে না, তাদেরকে কিন্তু ভাতা দিত। ওই যে বেসিক যে বেতন আছে না, বেসিক বেতনের 20% ভাতা দিত। তো একবার ওই পয়লা বৈশাখ চলে আসলো, তো আমার সাথে 2-1 আওয়ামী লীগের লোকজনের পরিচয় ছিল। তো তাদের আমি বললাম যে টাকা টুকা তো সরকার দেয় এই পয়লা বৈশাখ পালনের জন্য, তো আপনারা কি করতেছেন, মানে আপনাদের প্রোগ্রাম কি? কয় যে এটা তো হারাম একটা কাজ, ইসলাম অনুযায়ী হারাম কাজ, তো এইগুলো আমরা করবো না, আমরা ওই যে ইয়েতে যাব, মানে ওই কয়েকজন মিলে তারা উমরাতে চলে যাবে। তারা এমন পজিশনে ছিল যে তখন ওই পয়লা বৈশাখের কোনো আয়োজন করতে গেলে তাদের কী করতে হতো, হ্যাঁ, অর্থাৎ তাদেরকেই দায়িত্ব নিয়ে করতে হতো, কারণ তারা সেই লেভেলের নেতা। তো এখন যদি ওমরা করতে চলে যায় তাহলে তো আর এটা করা লাগবে না। চিন্তা করে দেখেন, পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে হবে এই ভয়েতে ওমরা করতে চলে যাচ্ছে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু হারাম কাজ তারা করতে রাজি না। আমি এমনি এই আওয়ামী লীগের লোকজন যে ওই জামাত বা বিএনপির থেকে অনেক বেশি কট্টর, অনেক বেশি ধর্মান্ধ, এমনি বলি না। আমি বাস্তব জীবনে এগুলো দেখছি, বাস্তব জীবনে আমি এদের আচার আচরণ কথাবার্তা এগুলো আমি দেখছি, এবং সেই হেতুই কিন্তু আমি এইভাবে খুব দৃঢ়তা সহকারে বলতে পারি। এবং আরও একটা কথা বলি, যেটা এখানে আরেকবার উল্লেখ করতেই হবে, সেটা হলো যে বাংলাদেশে ওই যে হিন্দুদের জায়গা সম্পত্তি সবচাইতে বেশি দখল করেছে কিন্তু আওয়ামী লীগের লোকজনরা, ওই বিএনপি অথবা জামায়াত ইসলামের লোকজনরা দখল করে নাই। এই আওয়ামী লীগের লোকজনরাই মানে হিন্দুদের জায়গা সম্পত্তি এ পর্যন্ত শত্রু সম্পত্তি আইন বা অর্পিত সম্পত্তি আইনের দ্বারা এ পর্যন্ত যত সম্পত্তি তারা হারিয়েছে না, তার অলমোস্ট 90% আওয়ামী লীগ দখল করছে অবৈধভাবে, এবং তারাই কিন্তু মালিক। এবং সেই কারণেই কিন্তু ওই শেখ হাসিনা কখনোই এই আইনটা বাদ করে নেই, কারণ সে জানতো যে এই আইন বাদ করলে তার নেতাকর্মীরাই সবচাইতে বিপদে পড়বে। এই জন্য এই আইনটাকে কিন্তু রদ করে না। এবং এই আইনের ফাঁদে পড়ে কত হিন্দুরা এখনও পর্যন্ত তাদের জমি হারাচ্ছে, এটার কোনো সীমা পরিসীমা নেই। এবং পৃথিবীতে এই ধরনের একটা অসভ্য বর্বর আইন পৃথিবীর আর কোনো দেশে নাই, যে একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে আপনি শত্রু চিহ্নিত করবেন এবং তারপর তার জায়গা সম্পত্তি আপনি কেড়ে নেবেন। এটা মানে পৃথিবীতে এই ধরনের অসভ্য বর্বর আইন আর কোথাও আছে বলেন? তো যাই হোক, শেখ হাসিনার আমলে কিন্তু সরকারি ওই কর্মকর্তা কর্মচারীদের কিন্তু বৈশাখী উৎসব পালনের জন্য 20% যে বেসিকের 20% ভাতা দিত। এখন এই গত 1.5 বছরে এই ভাতা দেওয়া হয়েছে কিনা কে জানি, বা বিএনপি এখন ক্ষমতা আছে, তাদের আমলে তো এই 21 ওই হলো আর কি, ওই পয়লা বৈশাখ হলো, এরাও ভাতা টাতা দেয় কিনা কি জানি, আমি জানি না আসলে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।